দেখুন প্যাশন ফ্রুটের গাছটা কত সুন্দর, এই যে ফল হয়ে আছে। এই দেখুন বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে একটা নতুন রেসিপি শেয়ার করছি। এটাকে বলে প্যাশন ফ্রুট, আমাদের বাগানে হয়েছে। এটা দিয়ে শরবত বানিয়ে আজকে দেখাবো। এটা খেতে দারুণ, অনেক রকমভাবেই খাওয়া যায়, সেটাই আমি বলছি। এই দেখুন কেটে নিয়েছি, কাটার পর ভেতরটা কি সুন্দর দেখুন। এই ভেতরের বীজটাকে বের করে নিতে হবে, এটা দিয়েই শরবতটা তৈরি হবে। এই দেখুন এভাবে বীজগুলোকে বের করে নিতে হবে। কি সুন্দর বীজগুলো দেখতে দেখুন। গাছটাও খুব সুন্দর হয়, লতানো গাছ। এটার পাতাও খাওয়া যায়। এটা অনেক রকমভাবে খাওয়া যায়, শরবত বানিয়েও খাই, আবার এটা নুন মিষ্টি, এটা মেখে, এটার সাথে নুন মিষ্টি মেখে এমনিও খাওয়া যায়, খেতে দারুণ লাগে। এটা একটা টক ফল। এই দেখুন কি সুন্দরভাবে জিনিসটা ভেতর থেকে বের করে আনা হচ্ছে। এভাবে আমরা কেটে নিচ্ছি এটাকে। এই দেখুন কি দারুণ দেখতে। এবার এটাতে বিট নুন দিয়ে দিচ্ছি। বিট নুন পরিমাণ মতো, যতটুকু তৈরি হবে সে অনুযায়ী দেওয়া হবে। আর চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাও পরিমাণ দিয়ে যার মতো করে মিলিয়ে নিতে হবে। এখানে আমি 2 চামচ চিনি দিয়েছি। এবার এটাকে মেখে, এভাবে মেখেও এটা খেতে দারুণ লাগে। এই দেখুন এভাবে সুন্দর করে মেখে কি সুন্দর লাগছে দেখতে। রংটা এত সুন্দর, এই ফলের ভেতরের বীজগুলো কি সুন্দর দেখুন। তবে মেখে খেতে দারুণ লাগে শুধু এটাকে। আবার এটা দিয়ে শরবত তৈরি করেও খেতে খুব ভালো লাগে। শরবত তৈরি করার সময় বীজগুলোকে আমরা ছেঁকে নিই। অনেকে এটাকে ভাতের সাথেও চাটনি হিসাবে খায়। স্বাদটা দারুণ, অবশ্যই খেয়ে দেখতে পারেন। এই দেখুন এটা এইভাবে মাখাও খাওয়া যায়। শুধু কেউ ঝাল পছন্দ করলে এটাতে একটু লঙ্কা কুচি মিশিয়ে খেতে পারেন, দারুণ লাগে খেতে। আর এছাড়া এটা একটা রিফ্রেশিং ড্রিঙ্ক, খুব ভালো লাগে। আর সবাই এটাকে অন্য শরবতের সাথে মিলিয়েও খায়। এটার নাম আমি প্যাশন ফ্রুট বলছি, অন্য যদি নাম থাকে আমার জানা নেই, তাই আমাদের এখানে গাছটা আছে, আমরা এটাকে প্যাশন ফ্রুটই বলি। আর আমরা এটার শরবত বানাচ্ছি, তাই প্রথমে জল নিয়ে নিচ্ছি। এবার এটাকে আমরা ছেঁকে নিচ্ছি। এই দেখুন এভাবে ছেঁকে নিচ্ছি। এই বাটিতেও একটু জল দিয়ে এটাকেও দিয়ে দেবো এখানে। আপনারাও নিশ্চয়ই খেয়েছেন, কারা কারা এই ফলটা খেয়েছেন বলবেন আমাকে। আমাদের কাছে তো এই ফলের শরবত খেতে দারুণ লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন।
এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুন আর চিনি তো আগেই দিয়েছি, এবার এটাকে ছেঁকে নিচ্ছি ভালো করে। তৈরি হয়ে যাচ্ছে আমাদের শরবত। খুব সহজই এই শরবত বানানো। আমি ভাবলাম আজকে যখন বানাচ্ছি তাহলে শেয়ার করি, তাই সবাইকে শেয়ার করলাম আজকে রেসিপি, শরবতের রেসিপি। আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। গরমে এটা শরবত খেতে দারুণ লাগে, শরীর ঠান্ডা হয়। শরবত আমাদের তৈরি হয়ে গেছে, এবার আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেছে আমার প্যাশন ফ্রুটের শরবত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।